নমস্কার। শতরূপে সারদা। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রী রামকৃষ্ণের কাছে তাঁর প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। বাস্তবিক শ্রী মা স্থূলদেহে না থাকলে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পার্ষদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে। তাঁর পরোক্ষ প্রভাবে এবং তাঁর স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল। স্বামীজি তাই তাঁকে সংঘ জননী রূপে গুরু ভাইদের কাছে বর্ণনা করেছিলেন। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘ করে শ্রী মাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘ জননীই নন, সংঘের ধাত্রী জননীও। বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন। তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বলছেন, তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বলছেন। তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই হবে ইত্যাদি। এইরূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল। তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসীর তো করতল ভিক্ষা তরুতল বাস, এই হলো আমাদের জীবন। আর সবকিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত, এই হলো আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো। শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণ দেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবৎকালেই নয়, তাঁর তিরোধানের পরেও যতদিন শ্রীমা মরদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন, পালন করেছেন। শুধু তাই নয়, আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তাঁরই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। নমস্কার।